তো এইটা দেখুন, এখন পর্যন্ত কিন্তু আমি আমার বাইক থেকে উঠাই নাই, যার কারণে আমার বাইকের এই স্টিকারটার কিন্তু অনেক নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো এই পলিটা ঘেমে এটার কালারটা নষ্ট করে দিবে। আপনারা বাইক কেনার পরে আপনারা এই স্টিকারটা উঠিয়ে ফেলবেন। তো ইন্ডিকেটরেরও কিন্তু সেম অবস্থা হবে এবং ইন্ডিকেটরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আমার বাইকের দেখুন আঠা কিন্তু এখনও ছাড়েই নাই। এই গাইস, আসসালামু আলাইকুম গাইস। সর্বপ্রথমেই একটা কথা বলে নেই, ভাঙাচোরা গ্রামের রাস্তা দেখে ভিডিও থেকে বাইর হয়ে যায়েন না। তার কারণ আজকের ভিডিওটা অনেক হেল্পফুল যারা বিশেষ করে নতুন বাইক কিনছেন। তো গাইস, আজকের ভিডিওটা হবে স্টিকারিংয়ের বিষয়ে এবং পলির বিষয়ে। তো নতুন বাইকে কিন্তু পলি করা থাকে, এই যে লুকিং গ্লাস থেকে শুরু করে আপনার ইন্ডিকেটর, তারপর এই দিক থেকেও পলি করা থাকে এই যে স্টিকারের উপর দিয়ে। তো এই স্টিকারের উপরের যে পলিটা আছে এটা যদি আপনি না তোলেন তাহলে আপনার বাইকের কতটা ক্ষতি হতে পারে আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এবং কি গাইস, আমি নিজেও কিন্তু এই ভুলটা করছি। এখন পর্যন্ত আমি আমার বাইকের পলিগুলা উঠাই নাই। এই পলিগুলা আপনারা যদি আপনার বাইক থেকে না ওঠান তাহলে আপনার বাইকের ওই পলির নিচে যে স্টিকারগুলো আছে সেই স্টিকারগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। প্রমাণস্বরূপ গাইস আমি আপনাদের দেখাইতেছি। তো একটু ফাঁকা জায়গায় যাওয়া যাক, গিয়ে গাড়িটা স্ট্যান্ড করে তারপর আপনাদের দেখাইতেছি। গাইস, চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। এটা হচ্ছে আমাদের তারাটিয়া আলহাজ লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে দেওয়ানগঞ্জের তারাটিয়ায় অবস্থিত। যেটা বললাম, এখানে কিন্তু একটা পলি লাগানো থাকে। তো এই পলিটা আপনি যদি না ওঠান তাহলে আপনার বাইকটা যদি ওয়াশ করান এই পলিটা থাকা অবস্থায়, তাহলে এই পলিটা ঘেমে ঘেমে কিন্তু এই সিট কাভারটার অনেক ক্ষতি হয়। তো আপনার বাইক কেনার পরপরই এই পলিটা উঠিয়ে ফেলবেন। আর এই জায়গায়ও কিন্তু অনেক পলি লাগানো থাকে। তো এই পলিগুলো যদি আপনারা না ওঠান তাহলে এই পলিটা ঘেমে এটার কালারটা নষ্ট করে দিবে, কালারটা অনেক হালকা করে দিবে। আর ইন্ডিকেটরে যে পলিগুলা করা থাকে সেই পলিগুলা যদি আপনারা না ওঠান তাহলে ইন্ডিকেটরেরও কিন্তু সেম অবস্থা হবে এবং ইন্ডিকেটরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার আসি আসল বিষয়ে। তো যে ভুলটা আমিও এখন পর্যন্ত করে যাইতেছি সেটা হচ্ছে এই স্টিকার। তো এইটা দেখুন, এখন পর্যন্ত কিন্তু আমি আমার বাইক থেকে উঠাই নাই, যার কারণে আমার বাইকের এই স্টিকারটার কিন্তু অনেক নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আপনারা বাইক কেনার পরে আপনারা এই স্টিকারটা উঠিয়ে ফেলবেন। তো এটা যদি না উঠান তাহলে আপনাদের বাইকেরও কিন্তু এই স্টিকারটার খুব খারাপ একটা অবস্থা হয়ে দাঁড়াবে। তো এই ভুলটা আমি করছি, এখন পর্যন্ত উঠাই নাই, কিন্তু আজকে উঠাইতেছি। তার কারণ অনেকে আমাকে কয়েকটা ভিডিও শেয়ার করছে যে এই পলিগুলো থাকার কারণে বাইকের একদম খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে এই ভিতরে যে স্টিকারটা থাকে সেই স্টিকারের। তো এই কারণেই আমি আমার বাইকের দেখুন আঠা কিন্তু এখনও ছাড়েই নাই। তো এই জন্য আমি রাখছিলাম যে একটু চকচক করবে, কিন্তু গাইস চকচক করলেই শোনা হয় না, এটা আপনারা সবাই জানেন। তো এইগুলো থাকলে কিন্তু বাইকের অনেক অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই কারণেই আপনারা আপনাদের বাইকের এইগুলা খুব দ্রুত মানে বাইক কেনার পরই চেষ্টা করবেন যে শোরুম থেকে এইগুলা খুলে নেওয়ার জন্য। তো এতে করে আপনাদের বাইকটা খুব সুন্দর থাকবে। আর এই যে নিচে যে স্টিকারটা আছে এই স্টিকারের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এই যে আমার বাইকেরটা আমি খুলে ফেললাম। এই পাশেও কিন্তু গাইস আরেকটা স্টিকার থাকে যেটা আমি তুলে ফেলছি। তো এই যে SEP এটার উপরেও কিন্তু এরকম আরেকটা স্টিকার দেওয়া থাকে, তো আপনারা সেটাও খুলে ফেলবেন। তো এখন এটা কিন্তু অনেক চকচক করতেছে, তার কারণ উপরের স্টিকারটা ছিল একটু খোলা। ওই জায়গায় দেখতে পারতেছেন একটা স্পট পড়ে গেছে 2-3টা। তো এইগুলা কিন্তু ওইটা থাকার কারণেই পড়ছে। ওইটা যদি আমি আগেই উঠিয়ে ফেলতাম তাহলে এটা ঘামতো না আর এই স্টিকারের কালারটা নষ্ট হতো না। এটা কিন্তু সামান্য পরিমাণে নষ্ট হয়ে গেছে। তো এই কারণেই বাইক কেনার পরই বাইকে যে পলি করা থাকে যে কোনো জায়গায় হোক না কেন সেই পলিগুলা আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন। তো গাইস, আর কথা বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করতেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও চান।